তাই এই মুহূর্তে এই কোডিংয়ের পারপাস হচ্ছে তোমার যে সাইটটা হচ্ছে সেই সাইটের টাইটেল বারে নাম দেখাবে ইউথ কম্পিউটার। সেটা হচ্ছে কিনা আমরা একটু দেখব। আমরা আমাদের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা আমরা বার করবো, DETA1 2026 দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই ফোল্ডারটা আমরা ওপেন করব। এখানে ফাইলের নাম করেছি টেস্ট, TEST। তো দেখবে নিশ্চয়ই আকৃতি পাল্টে গেছে, কি ওয়েবসাইটের আকৃতি। জাস্ট এর উপর ডাবল ক্লিক মারবে, জাস্ট এর উপর ডাবল ক্লিক মারছো, ঠিক আছে, সাইটটা খুলে যাবে। তা আমাদের পারপাসে দেখো টাইটেল পরে নামটা হয়ে গেছে ইউথ কম্পিউটার, ঠিক আছে ব্যাপারটা, ঠিক আছে, জিনিসটা বুঝছো। এবার হচ্ছে এইটা হচ্ছে বডি সেকশন, মানে এখানে যাবতীয় কিছু ডিজাইন হবে, যেমন ওয়েব পেজে যা যা হয়, কি বুঝেছো একটা ওয়েব পেজে যা যা হয় সেই ডিজাইনগুলো কিন্তু এখানে হবে। কোনো অসুবিধা বুঝতে, সেই ডিজাইনগুলো এখানে হবে। সেই কোডিংগুলো লিখবে কিন্তু নোটপ্যাড, কোডিংগুলো লেখা হবে নোটপ্যাড। সেটাই আইডেন্টিফাই করছে BODY, সেটা আইডেন্টিফাই করছে বডি সেকশন, কি বুঝতে পারছো ব্যাপারটা, সেটা আইডেন্টিফাই করছে বডি সেকশন, BODY বডি সেকশন, ক্লিয়ার। ধরো মনে করলাম এখানে আমি লিখলাম কম্পিউটার, COMPUTER, ব্যাস এটুকুনি ধরো করছি বডির মধ্যে। হ্যাঁ, এবার জাস্ট যেটুকু লিখেছো তাহলে এডিট করছো, এডিট তো করেছো, তাহলে জাস্ট সিম্পলি Ctrl+S প্রেস করছো, নাকি বুঝতে পারে না, Ctrl+S, যেটা এডিট করছে সেটা সেভ হয়ে গেল। এইবার আমরা ব্রাউজারে গিয়ে জাস্ট একবার রিফ্রেশ F5 বা এই বাটনটা ক্লিক করলে দেখো আপডেট হয়ে গেছে। এবার নর্মালি কি আমরা ওয়ার্ডে কি সাইজ বড় করি, কালার চেঞ্জ করি, এই সমস্ত জিনিসগুলো করি, তো সব এখানে পসিবল, ঠিক আছে। যদিও এটা আমাদের আগেকার জিনিস, এটা নিয়ে আর আমি আগাচ্ছি না, এর ভিডিও টুডিও সব দেওয়া আছে, ভিডিও পরে পাঠিয়ে দেওয়া হবে। আজকের টপিক যেটা সেটাই আমি করছি, আজকের যেটা টপিক সেটা আমি করছি। হ্যাঁ, আচ্ছা, ভালো করে দেখবে। আমাদের যে অর্ডার লিস্ট হয়, অর্ডার লিস্ট বা কি বুঝতে পারছো, অর্ডার লিস্ট মানে হচ্ছে যেটা তোমরা ওয়ার্ডে করেছো বুলেটিং নাম্বারিং, এটা কি বুঝতে পারছো, যে ভাষাটা বললাম বুলেটিং নাম্বারিং, এটা কি শুনেছো তো ওয়ার্ডে, হ্যাঁ বা না, বুলেটিং নাম্বারিং, যেটা করে নাম্বারিং এটাকে বলা হয় অর্ডার লিস্ট। কেন অর্ডার লিস্ট বলা হয়, কেন অর্ডার লিস্ট বলা হয়, বিকজ 1 2 3 4 একটা সিরিজ মেনটেন হয়, ঠিক আছে, তাই এটাকে বলে অর্ডার লিস্ট। আরেকটা বলা হচ্ছে আনঅর্ডার লিস্ট, যেটা বিভিন্ন সিম্বল দেওয়া হয়, কারণ এখানে কোনো সিরিজ মেনটেন হয় না, তাই এটাকে বলে আনঅর্ডার লিস্ট। আজকের পারপাস হচ্ছে আমাদের সেইটা, ঠিক আছে। তা আমরা ধরো এখানে আমরা এই কম্পিউটার লেখাটা হটালাম, আমি একদম তোমাদের বোঝার জন্য ভাষা লিখে দিলাম ORDER, অর্ডার, LIST, অর্ডার লিস্ট, কি বললাম বুঝছিস। এবার আমরা কোডিংটা শুরু করছি, অর্ডার লিস্ট, এবং দেখ খুব লজিক্যালি দ্যাটস আইডেন্টিফাই ওয়েল মিনস অর্ডার লিস্ট, অসুবিধা বুঝতে। ওয়েলটা অবশ্যই ক্লোজ করছি, ওয়েলটা অবশ্যই আমরা ক্লোজ করছি, ক্লিয়ার, এ পর্যন্ত বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার সাধারণত কী থাকে, 1 ধরো IT, 2 ধরো FA, এরকম লেখা থাকে তো, হ্যাঁ। তা সেই জিনিসটা এবারে কীভাবে করছি একটু লক্ষ্য রাখো, হ্যাঁ, একটু লক্ষ্য রাখো। দ্যাট ইজ কল্ড LI, লিস্ট এলিমেন্ট, দ্যাট ইজ কল্ড লিস্ট এলিমেন্ট, কি বুঝছিস তো একটা। তা আমরা লিখলাম কি IT, ঠিক আছে। এবার এটাকে ক্লোজ করো, কি বুঝেছো একটা, এটাকে আমরা ক্লোজ করলাম, কি লিখবো আমরা, LI, ক্লিয়ার হলো, লিখলাম আমরা LI, কোনো অসুবিধা হলো বুঝতে, লিখলাম আমরা LI, Ctrl+C মারলাম, এরপরে আসছি ধরো আর একটা করবো নাকি, তাহলে আবার Ctrl+V মারলাম, এবার ধরো নাম লিখলাম DITA, কি বুঝতে পারছো। আবার ধরো আমরা করলাম আর একটা নিলাম Ctrl+V, লিখলাম ধরো ADITA, কি ঠিক আছে, ADITA, ক্লিয়ার, জাস্ট এগুলোই করলাম, এটা আপডেট করলাম, এডিট করলাম, তাহলে কি প্রেস করবো, Ctrl+S নাকি। এবার ওখানে গিয়ে আমরা রেজাল্টটা আমরা দেখবো, দেখো অর্ডার লিস্ট আপডেট হয়েছে তো, এদিকে লক্ষ্য রাখবে, অর্ডার লিস্ট আপডেট হয়েছে, কোনো অসুবিধা বুঝলে। এবার মনে হলো এই অর্ডার লিস্টে একটু সাইজটা বড় করবো, সেটা তোমরা অলরেডি জানো, সোজা ব্যাপার, আমরা এখান থেকে অর্ডার লিস্টের আগে আমরা ছোট্ট যে ট্যাগ সেটা আমরা H2 বা H3 মেরে দাও নাকি, H2 বা H3 দিয়ে দাও, তাহলে তো আমার কাজটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা দিলাম H3, কোনো ডাউট, H3, Ctrl+S মারছো, অল ট্যাব মারছো,
কি কোনো অসুবিধা নেই। ইটস কল অর্ডার লিস্ট, যেটা তোমরা এটাকে বলে নাম্বারিং, ওয়ার্ডে বলে নাম্বারিং, ঠিক আছে ব্যাপারটা? বেশ, এবার আসছি পরবর্তী টপিকস আমরা যেটা আসবো আনঅর্ডার লিস্ট। ব্যাপারটা একটু বুঝে নেবে। আনঅর্ডার লিস্ট জাস্ট এটাকে আমরা কপি করলাম, ওয়াচ ইট, জাস্ট এটাকে আমরা কপি করলাম, কন্ট্রোল ভি মারলাম, লক্ষ্য রাখবি। তাহলে এবার লজিক্যালি বল, তাহলে আমরা এটা লিখবো আনঅর্ডার লিস্ট নাকি? তাহলে এটা ওয়েল হবে না, এর হবে ইউএল। কি মনে রাখতে অসুবিধা? ইউএল মানে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে? এলআই হবে, জাস্ট এটাকে চেঞ্জ হচ্ছে ইউ। এনি প্রবলেম? ঠিক আছে, কন্ট্রোল এস মারছিস, অল ট্যাব মারছিস, F5। লক্ষ্য রাখো দুটোর মধ্যে পার্থক্যটা কি বোঝা গেছে না পারা যায়নি? বলো, হ্যাঁ বলো বলো, মনে কিছু প্রশ্নটা বলো। হ্যাঁ বলো। ভেরি গুড। এখানে কিন্তু সব মানে দেখবে নর্মালি তোমরা নেট এখানে দেখবে অত ভালো জিনিস এখানে হয় না। ওটা একটা আছে, ওটা কাজ করবে কি না ব্রাউজার অনুযায়ী ডিপেন্ড করে। ও না, ওটা হবে না, এটাই হবে না। আচ্ছা, এরপরে আমরা যেটা পরবর্তী টপিক্সে আসছি সেটাকে বলবো ফর্ম তৈরি করা। ভালো করে বুঝবি, যেমন এটা কিন্তু ভাইটাল টপিক, ফর্ম এটা কিন্তু ভাইটাল টপিক। যেমন তোমরা এরপরে ধরো যখন কলেজে ভর্তি হতে যাবে তখন তো অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, আর সেই ফর্ম তো কোনো একজন ওয়েবসাইট ডেভেলপার সে ডেভেলপ করেছে। কি সবাই কি বুঝতে পারলি? সেটা কীভাবে ডেভেলপ করেছে সেইখানে আলোচনা করছি। কি বুঝেছিস ব্যাপারটা? তাহলে এখানেই শুরু করছি, ঠিক আছে? লক্ষ্য রাখ, তাহলে ট্যাগটা শুরু হচ্ছে FORM, ফর্ম, নাকি বুঝলে না? এবার আসছে ফর্ম ট্যাগটা ক্লোজ করলি, ভালো ওয়াচ করবি কিন্তু এটা, ফর্ম ট্যাগটা ক্লোজ করলি, বুঝতে না পারলে তুই বলিস বাবু, ফর্ম ট্যাগটা ক্লোজ করলি। ওকে, ফার্স্ট অফ অল কী লেখা? ধরো রাইট ইউর নেম, কি তাই তো? হ্যাঁ, ইট ইজ কল্ড রাইট ইউর নেম। কেন লেখা হয়? মানে ইউজার তো বুঝতে পারবে না, না? এটাকে অ্যাকচুয়ালি বলা হয় লেবেল, আর পাশে একটা ফাঁকা জায়গা দেওয়া হয়, সেখানে ইউজার নামটা লেখে, ওটাকে বলা হয় অ্যাকচুয়ালি টেক্সট বক্স। লেবেল আর টেক্সট বক্সের মধ্যে পার্থক্য বুঝতে পারলি না? বলে না, রাইট ইউর নেম লেবেল মানে যেটা দিয়ে আমরা বোঝাচ্ছি ইউজার ওখানে কি লিখবে, আর কোথায় লিখবে সেটা লিখবে টেক্সট বক্সে। সেটা কীভাবে করছি দেখ। তাহলে ফার্স্ট অফ অল এটা নর্মালি লিখছি, কিচ্ছু ভাবতে হবে না, WRIT, রাইট, YOUR NAME, রাইট ইউর নেম, বুঝছিস? এটা হচ্ছে অ্যাকচুয়াল কোডিং। এবার হচ্ছে লেখার জায়গাটা টেক্সট বক্স পুট করতে হবে, তার জন্য কোডিং হচ্ছে INPUT, ইনপুট স্পেস TYPE, ইনপুট স্পেস টাইপ ইকুয়াল সাইন TEXT, টেক্সট, ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট। বুঝছিস ব্যাপারটা? জাস্ট এই পর্যন্তই আমি করলাম। এবার অ্যাকশনটা দেখি কাজ করছে কিনা, কি ঠিক আছে? এইটুকুনি আমরা দেখি, এদিকে লক্ষ্য রাখবি, ঠিক আছে? অল টাইম মারলাম, রিফ্রেশ মারছি, ভালো দেখে রাইট ইউর নেম, ঠিক আছে? লেখা যাচ্ছে, অসুবিধা নেই তো? ঠিক আছে, তা ফর্মটা তো এরমভাবে হয়, ধর লেখা হলো রাইট ইউর রেজিস্ট্রেশন নাম্বার, সেই তো, বা প্লেস স্টুডেন্ট আইডি, ঠিক আছে? তোরা একটা পার্ট বুঝতে পেরেছিস। তাহলে এবার বল, এরপরে আমরা লিখবো প্লেস ইউর স্টুডেন্ট আইডি, তাহলে আমরা কি একই লজিক তো, এটাই তো হবে, সেটা তো টেক্সট লিখতে হবে নাকি? এটাই কপি করে দেবো, দেখে না? এটা একটু এটা, হ্যাঁ তাই তো নাকি? শুধু নামটা চেঞ্জ করে দেবো। তাহলে আসি কন্ট্রোল ভি, তাহলে শুধুমাত্র নামের জায়গায় রাইট ইউর নেম না দিয়ে স্টুডেন্ট আইডি, হ্যাঁ STD, হ্যাঁ আইডি, কি ঠিক আছে? বাকি তার কিছু নেই,
দেখ আপডেট করে কিনা, কি বলিস আপডেট করে কিনা। তাহলে আমরা কন্ট্রোল এস, কি কঠিন লাগছে কি, তাহলে আপডেট করে কিনা এটা আমরা দেখি। দেখে নে স্টুডেন্ট আইডি চলে এসছে, তবে কেমন যেন অড লাগছে, পাশাপাশি চলে যাচ্ছে নাকি, ঠিক তো? ব্যাস এই তো, ভেরি গুড, সুন্দর শিখে গেছিস তো। তাহলে আমরা কি করব, বিআরটা দেবো, মানে এখানে গিয়ে বিআর পড়বে, তাই তো? এখানে গিয়ে বিআর পড়বে, তাহলে আশা রাখি ধরে ফেলেছিস, বিআর দেবো। তাহলে আবার মারছিস কন্ট্রোল এস, ঠিক তো? আবার অল টাইম মারছিস, রিফ্রেশ মারছিস, তাহলে ঠিক আছে তো নাকি? তাহলে নিচে নিচে নামাতে পারছিস, কি চাপ হলো নাকি বুঝতে? ঠিক আছে। আচ্ছা, এবার আসি ডেট অফ বার্থ, ঠিক আছে? ডেট অফ বার্থ কি ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমরা এই একই রকমভাবে একই স্টাইল তো, রাইট ইউর ডেট অফ বার্থ এরকম লিখবো নাকি? হ্যাঁ, আচ্ছা, কন্ট্রোল ভি মারছি, কন্ট্রোল ভি মার, হ্যাঁ, এখানে লিখলাম রাইট ইউর ডেট অফ বার্থ, কি তাই তো? দেখি কি হয়, ডেট অফ বার্থ, BIRTH, ঠিক আছে তো? বোর্থ হয়ে গেছে রে, আচ্ছা, BIRTH। আচ্ছা, এবার এখানে একটুখানি কায়দা করছি, DATE, ডেট, দেখি অ্যাকশনটা কী করে, বুঝছিস? খুব সোজা বাবা, ঠিক আছে? এই যে খেলাটা বুঝতে পারলি, সুন্দর নামাতে পারছিস না? আমি ডেট দিলাম কেন, এটা আনার জন্য, আর যদি টেক্সট দিতিস তাহলে ও নিজে এটা আরো অ্যাট্রাকটিভ হয়ে গেল নাকি। আর এই যে পার্টটা নিচের লাইন নামাতে হবে, বিআর মারলে হয়ে যাবে। আচ্ছা, আর তোরা বিআর পার্টে করে নিতে পারবি, ঠিক তো? এটা অ্যাডভান্স হয়ে যাবে। টেবিল আগের দিন শিখেছিস, টেবিলের মাধ্যমে এটা কীভাবে সাজাচ্ছি দেখে না, কি বলছিস ব্যাপারটা? টেবিলের প্রত্যেকটা রোদে মারবো, তাহলে তো বিয়ার মারতে হবে না, কি বলিস? প্রত্যেকটা যদি রোদে মারি তাহলে কে বিয়ার কেন মারবো আমি? এবার সেটা এটাকে টেবিলে হয়েছে, এই বন্ধু, হ্যাঁ, ছোট্ট করে দেয়, এই বন্ধু দেয়, কি ভালো লাগছে তো জিনিসটা। আচ্ছা, এইবার আমরা তাহলে টেবিলের মধ্যে ফেলবো, তাহলে খেয়াল রাখবি কিন্তু ফর্মের নিচেই আমরা শুরু করছি টেবিল, তাই তো? এদিকে লক্ষ্য রাখিস কিন্তু, গুলি যাবে এইবারে, এবার কিন্তু গোল হবে। আচ্ছা, তাহলে অ্যাঙ্গুলার ব্র্যাকেট TABLE, টেবিল নাকি? হ্যাঁ, টেবিল, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমাদের চালু হলো টিআর, কি বলিস? টিআর চালু হলো, একটা রো, তাই তো? আচ্ছা, পরে শেষ করব। আর রাইট ইউর নেম, এটা সেল, একটা সেলের মধ্যে থাকবে তো, দ্যাট ইজ আমরা কি লিখবো, TD, ঠিক আছে? TD, আর এটা একটা সেলের মধ্যে থাকবে, তাহলে এখানে TDটা ক্লোজ হচ্ছে, ঠিক তো? এখানে TDটা ক্লোজ হচ্ছে, তাহলে আমরা লিখলাম TD, এখানে ক্লোজ হলো, কি ঠিক আছে? আর নাও পরবর্তী আসছে এইটা আরেকটা TDতে, মানে পাশের ঘরে একটা রো হবে তো, একটা রো দুটো সেল, তাহলে এই ঘরে লিখছি TD, এটা TD, এটা পুরো শেষ করতে হবে, আমার তো একটু দেখানো যাবে না। আচ্ছা, এখানে আবার TDটা ক্লোজ হচ্ছে নাকি? এখানে আবার TDটা ক্লোজ হচ্ছে, কোন দিকে ব্র্যাকেট, এটা কোথায় গেল? হ্যাঁ, এখানে আবার TDটা ক্লোজ হচ্ছে, ভালো খেয়াল রাখিস। এবার কিন্তু রোটা ক্লোজ হচ্ছে, রোটা ক্লোজ করতে হবে, তাহলে আবার আমরা কি ক্লোজ করব, TR ক্লোজ হলো। এবার TR চালু, আবার কি বুঝতে পারছি, পরের রো তো, পরের রো তো TR চালু, রাইট ইউর স্টুডেন্ট আইডি, তাহলে এখানে কিন্তু ও না, এটা TD, রাইট ইউর স্টুডেন্ট আইডি, এটা TD, তাহলে আমরা লিখলাম TD। এবার আসছি এই স্টুডেন্ট আইডি এখানে ক্লোজ, কি বলিস? স্টুডেন্ট আইডিটা এখানে ক্লোজ, তাহলে আমরা লিখলাম TD, স্টুডেন্ট আইডি ক্লোজ। নেক্সট আসছে কোডিংটা, কোডিংটা এইটা না, কোডিংটা এইটা তো, তাহলে এটাও TD, এটাও TD, ইনপুট টাইপ টেক্সট, তার মানে এখানে একটা এন্টার পড়ছে। এইবারে আসছি আমরা, এখানে লিখলাম কি TD, এখানে লিখলাম TR, কি ঠিক আছে তো? নেক্সট চালু হচ্ছে TR,
টিআর। আচ্ছা, এবার এইটাতে টিডি পড়বে, এটাতে পড়বে টিডি, কি ঠিক আছে? রাইট ইউর ডেট অফ বার্থ, রাইট ইউর ডেট অফ বার্থ, এটা টিডিতে ক্লোজ হলো, ঠিক তো? আচ্ছা, এইবার আসছি কোডিংয়ের মধ্যে আরেকটা টিডি খাবে, ভুলে যাচ্ছে না তো? টিডি। আচ্ছা, ইনপুট টাইপ ডেট, তাহলে হচ্ছে এখানে পড়ছে টিডি ক্লোজ। একটা টেবিলে তো একটা ঘেড়ে গেলে পুরো ঘেড়ে যাবে। এবার হচ্ছে টেবিল ক্লোজ হচ্ছে টিএবি এলই, টেবিল ক্লোজ। দেখি অ্যাকশনটা কি আসে একটু দেখি। হ্যাঁ, অল ট্যাব রিফ্রেশ। কেস জন্ডিস হয়েছে, কেস জন্ডিস হয়েছে, কোথায় ঘেড়ে গেছে, কোথায় কোথায় ঘেটেছে আবার, কেস জন্ডিস হয়েছে। দাঁড়া, উপর থেকে মিলিয়ে আসি, উপর থেকে টিআর, টিডি, টিডি, এটিডি ক্লোজ, এটিআর ক্লোজ, এটিআর চালু, এদিকে লক্ষ্য রাখবে। এইটিডি, এইটিডি ক্লোজ, এইটিডি, এইটিডি ক্লোজ, টিআর ক্লোজ। আচ্ছা, এই টিআর চালু হচ্ছে, এইটিডি, টিডি ক্লোজ, এইটিডি, টিডি ক্লোজ। ভুলটা কোথায় আছে? সাইন ভুল হয়েছে কোথায়? এই তো, এই তো সাইনটা গোলমাল হয়েছে না, তখন তো ধরবি আমাকে। ও আচ্ছা, ওই জন্যে ওরিমি হয়ে গেল। এদিকে দিতে হয় না, তার অনেক করাই ভুল আছে মনে হয় ওটা। দেখি এবার। হ্যাঁ, অল ড্যাব, হ্যাঁ, সমস্যা মিটে গেছে। হ্যাঁ, এবার এবার সুবিধার কি বলে, বলতে এত খেলে কি লাভ হলো, ওদের ঝটঝট বিয়ার মারতে পারতাম, ঠিক তো? মনে এটাই প্রশ্ন হতে পারে। কিন্তু যে এই যে কারুকার্য করতে পারবি, অর্থাৎ কি টেবিল দিয়েছিস, ঠিক আছে, বিও আর ডি আর, এটা মারতে পারবি, তুই তো অঙ্কে মারতে পারবি নাকি? টেবিল বর্ডার, ইকুয়াল সাইন, ধরো 2 দিয়ে লিখলাম, এটা কি বুঝতে পারছিস? এই যে ওরা দিতে পারছিস, ফ্যাসিলিটি পাচ্ছিস। শুধু এই নয়, আরও যা যা ডিজাইন দেখে নে এবারে অ্যাকশনটা কেমন আসে, তাই কি আসছে তো? এবার তুমি আরও যা করতে পারবে, কি টিআর টিডি এর বিজি কালার চেঞ্জ করতে পারবে। ধরো আমরা টিডি, টিডি বা এর কি করি, বি জি বা অ্যালাইনমেন্ট সরিয়ে নিয়ে যেতে পারবে, তখন তো পারবে না তখন, ঠিক আছে? বিজি কালার ইকুয়াল সাইন ইনভার কমার মধ্যে PIN কে পিং লিখলাম, ঠিক আছে? কন্ট্রোল এস মারছি, কন্ট্রোল এস মারলাম, অল ট্যাব মারছি, ঠিক আছে? পুরো পুরো গেট আপ পারলে যাচ্ছে, এটা কিন্তু নর্মালি পারতে না, ঠিক আছে? বেটা টেবিলের গুরুত্ব বুঝতেছো? এবার টেবিলটা মনে হয় মিডিল পজিশনে নিয়ে যাবো, পেরে যাবে তো? দেখিয়ে দেওয়া হয়েছিল তো, টেবিলটা মিডিল পজিশনে নিয়ে যাবে, টেবিল অ্যালাইন, অ্যালাইন কমান মারছো, বেরিয়ে যাবে, যেদিকেও নিয়ে চলে যাবে। কি হয়েছে, পারবি তো? আচ্ছা, তাহলে কি হলো, তার নাম লিখলো, স্টুডেন্ট আইডি লিখলো, আর কি কি হয় বল, ডেট অফ বার্থ লিখলো, হ্যাঁ, রেজিস্ট্রেশন নাম্বার, এই তো স্টুডেন্ট আইডি নাকি বলিস, এটা দিয়ে তো করে দিতে পারিস কি, ঠিক আছে নাকি? ক্যাপচার, ক্যাপচারটা আলাদা বাবা, ক্যাপচার অনলাইন ছাড়া হয় না, ক্যাপচার তো অনলাইন জেনারেট হয়, ওটা একটা অ্যাপসের মাধ্যমে হয়, কি বললাম বুঝছিস? ওটা সেকেন্ড সেকেন্ডে পাল্টায়, ওটা একটা অ্যাপসের মাধ্যমে হয়। এবার অ্যাপসটা এখানে লিঙ্ক করে দিতে হবে। কি মাথায় ঢুকলো না এই কথাটা? কথা মাথায় ঢুকেছ তো? কারণ হচ্ছে ক্যাপচার চেঞ্জেস হয়, ফার্স্ট চেঞ্জ হয় না, ওটা হবে না। ওকে, আচ্ছা, নেক্সট টপিকস, তুই ডিটায়। আচ্ছা, এবার ধর আরেকটা পার্ট করছি, আমার যতদূর যেমন মনে আসছে আমি করছি। হ্যাঁ, এদিকে লক্ষ্য রাখবি। হ্যাঁ, এবার ধরো আরেকটা করলাম, এদিকে এদিকে টাকা আরেকটা করলাম আমি,
তাহলে আবার টিআর, টেবিল শুরু করেছি যখন পুরো সেটা মেনেই চলতে হবে। কি বুঝতে পারছিস? টিআর দিলে এদিকে লক্ষ্য রাখবি টিআর, তাহলে হচ্ছে শুরু হচ্ছে টিডি, টিডি লিখলাম SECURITUI সিকিউরিটি, এদিকে তুই কী করছিস পিছনে CODE সিকিউরিটি কোড। তোরা শুধু বল, তোরা তো ফর্মে অ্যাপ্লাই করেছিস, আর কি কি থাকে আমাকে একটু বল। ঠিক আছে, এই টিডিটা ক্লোজ করলাম, ওকে। এইবার আবার লিখবো টিডি, টিডি এবার করি অ্যাংলো ব্র্যাকেট INP, তার একই স্টাইলে করি কি, তাই না? একই স্টাইলে করি না? ঠিক আছে, ইনপুট স্পেস TYPE, হ্যাঁ হ্যাঁ এইগুলো বলিস, তাহলে তো লাস্টে খুঁজে পাবো না কোথায় ভুল আছে। ইনপুট স্পেস টাইপ, তাই তো? আচ্ছা কী যেন করবো, ইনভাইট করার মধ্যে লিখলাম PASSWORD, পাসওয়ার্ড দিলাম। এটা অ্যাকশনটা কি একটু দেখে নেবে, হ্যাঁ। ইনপুট টাইপ ইকুয়াল টু পাসওয়ার্ড, টিটিটা ক্লোজ করলাম, ঠিক আছে। আর কে ক্লোজ হবে বলতো? টিআরটা বাকি আছে না? টিআরটা বাকি আছে, এই কে? আচ্ছা টিআরটা বাকি আছে না, তাহলে আমরা টিআর দিয়ে দিলাম। এবার 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 এর অ্যাকশনটা লক্ষ্য রাখ। কি রে এত গল্প হচ্ছে কেন? আচ্ছা এবার এর অ্যাকশনটা একটু লক্ষ্য রাখ। আচ্ছা দেখে কি যে নতুন নতুনত্ব কিছু মনে হচ্ছে? টেস্টে যা করেছি এটাও তাই তো, ঠিক তো? টেস্টে যা, হ্যাঁ সেটাই তো হবে, বুঝছিস? ঠিক আছে, এটা একটা দেখালাম, বেশ। তাহলে আর একটা পার্ট দেখায়, হ্যাঁ তোর এগুলো বল, আর ফর্মে যা যা হয় তারপর আমি স্যাম্পল একটা দেবো পরে, যে এই জিনিসটা করে দেখা এই ফর্মটা। আচ্ছা আর একটা ধরো আমি করলাম, আর একটা ধরো আমি করলাম, কি লিখবো? ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ার, টিয়ারটা ক্লোজ করছিস, টিয়ারটা ক্লোজ করছিস নাকি? এবার ধরো করি কি করি, কি একদমই ও বলেছে, ঠিক আছে, হ্যাঁ ঠিকই বলেছে। আচ্ছা তাহলে আমি লিখলাম, তাহলে কি টিআর তুলি, এবার টিডি লিখবো না? হ্যাঁ এটাই বল, তাহলে আমরা লিখছি টিডি, তাই তো? টিডি, সবাই বুঝতে পারছিস? ও যেমন বলেছে সেটাই করছি। WRI কি টি, রাইট, MOBILE, মোবাইল নাম্বার, ঠিক আছে। এবার তোমরা বলতে পারে রাইট মোবাইল নাম্বার, কি করব? টিডি ক্লোজ হবে না ও, টিডি ক্লোজ হবে তো? আচ্ছা এইবার খেয়াল রাখবি, আমি এটা চালাই কি করবো, মোবাইল নাম্বার টেক্সট বক্স দেবো না, ও তো রামসাম যদু মধু লিখে দেবে, ঠিক তো? টেক্সট বক্স দেবো না, তে হতো রামসাম যদু মধু লিখে দেবে, না আমি লিখতে দেবো না, ঠিক আছে। যেমন ডেট অফ বার্থে দেখলি তো, উল্টোয়া লিখতে পারবে নাকি? উল্টোওয়ালা স্টাইল করতেই পারবে, ঠিক সেই স্টাইলটা সেই কায়দাটা মারবো। অ্যাকচুয়ালি মনে রাখবে ওয়েব ডেভেলপার ভুল যতটা পারবে ওর দিয়ে কম কমানো যায় ইউজার রেসপেক্টে, ঠিক আছে। তো টিডি, ঠিক আছে, কোডিং লিখলাম INPUT, ইনপুট স্পেস, তাহলে একই স্টাইলের কোডিং নাকি? স্টাইল তো একই, ইনপুট স্পেস টাইপ ইকুয়াল সাইন, জানি না হবে কি না দেখছি, NUMBER নাম্বার, নাম্বার লিখবি, বুঝছিস? হয়েছে, অ্যাংলো ব্র্যাকেট ক্লোজ করলি, ক্লোজ করলি, ঠিক আছে। আচ্ছা টিডিটা মনে হয় ক্লোজ হবে নাকি? তাহলে টিডিটা ক্লোজ হলো, আর কি হবে? টিআর ক্লোজ হবে না? টিআর ক্লোজ হবে, দেখি অ্যাকশনটা কি আসে, ঠিক আছে, অ্যাকশনটা কি আসে। দেখেন এখানে রাইট নাম্বার, অ্যালফাবেট পড়বেই না, অ্যালফাবেট পড়বে না, পড়ছে তো? নাম্বার ছাড়া কিছু পড়বে না, তাহলে কমপ্লিকেট করা হচ্ছে তো, ইউজার টুলটা লিখে দেবো না তো, ঠিক আছে। আর কি আর কি আর কি হয় বল? তুই মোবাইল নাম্বার বলছি, মোবাইল নাম্বার করে আর বল কি
মার্কশিট আপলোড করবি? রে কী সব কঠিন জিনিস জিজ্ঞেস করছে। মার্কশিট আপলোড করবো, আচ্ছা। আর দাঁড়া আমি একটু স্যাম্পল দেখি আমি যা যা করলাম। এই পর্যন্ত কে কে বুঝতে পারিস নি বলবি? এর পরেরটা আরেকটা জিনিস দেখাচ্ছি। ভুলে যাচ্ছি, কোডিংটা ভুলে যাচ্ছি, মার্কশিটে আপলোডের কোডিংটা আমি ভুলে যাচ্ছি। ও হ্যাঁ, হয়ে যাবে, মনে পড়ে, মনে যাবে, মনে রাখা যাবে, বল মনে রাখা যায়, হয়ে যাবে, মনে হচ্ছে এটাই হবে। আচ্ছা তাহলে আবার টিআর মার্কশিট আপলোড করবে, দেখে নে, ঠিক আছে। মনে রাখা সত্যিকার চাপের ব্যাপার। আর তোরা তো একটা সাইড, আমার কতগুলো জিনিস মনে রাখতে হচ্ছে। টিআর, ঠিক আছে। তাহলে আবার টিডি, তাই তো। তা কি বললো, মার্কশিট আপলোড করো নাকি? তাহলে আপলোড, ইউপিএলওডি আপলোড, এমএ সার্টিফিকেট লিখলাম, হ্যাঁ, CERTIFICATE আপলোড সার্টিফিকেট, ঠিক আছে। এমন ছবি জানি না এটা হবে কি না, মনে হচ্ছে এটাই হবে, ঠিক আছে। তাহলে আবার টিডি, তাই তো, আবার টিডি, তাই তো। এবার কোডিংটা দিচ্ছিস, INPUT ইনপুট স্পেস TYPE ইনপুট স্পেস টাইপ ইকুয়াল সাইন, ইনপুট স্পেস টাইপ ইকুয়াল সাইন, হচ্ছে এটাই হবে, ইনপুট স্পেস FILE ফাইল হচ্ছে। আচ্ছা ক্লোজ, টিডি ক্লোজ, টিডি ক্লোজ, এবার কি টিআর ক্লোজ হবে না, টিআর ক্লোজ হচ্ছে, ক্লোজ হবে তো। এই তো, এই তো তোমার কম্পিউটার, এটাই তো তোমার কাজ, কম্পিউটার ব্রাউজার উইন্ডো খুলে গেছে কিন্তু কাজ করবে না, তার জন্য আলাদা পার্ট, সে তো অনলাইনে আপলোড করতে হবে না। আমার জাস্ট ডিজাইনার, আমি ডিজাইনগুলো করে দিচ্ছি, তুমি যা চাচ্ছ সেই ডিজাইন করে দিচ্ছি, ঠিক আছে। এখানে নো ফাইল চুজেন, যখন কোনো একটা ফাইল চুজ করবে সেই ফাইলের নামটা অটোমেটিক ডিসপ্লে হবে এখানে,
এটাই তো হয়, এটাই তো করিস নাকি? ঠিক ঠিক আছে নাকি? আর কি বলছিস বল, তুই বলতে আমার মনে পড়েনি। আর কি রকম, আর কি জিনিস চাচ্ছিস বল? হ্যাঁ কি বলি, কি বলি? এই তো ফটো। হ্যাঁ, না তুমি তোমার সার্টিফিকেট তো ফটোই। সেটা তুমি তো ওখানে তো স্টার মেরে লিখে দিচ্ছ। হ্যাঁ সেটা করে দেওয়া যাবে, সেটা করে দেওয়া যাবে, করে দেওয়া যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এইবার অল্প দেখাই আর বেশি দেখাবো না, আর একটা পার্ট দেখাচ্ছি, আর একটা পার্ট দেখাচ্ছি যেটা মেন জিনিস তোমরা করা হয়নি। বাড়ির অ্যাড্রেস আগে দিতে হবে, কি বলিস নাকি? হ্যাঁ বাড়ির অ্যাড্রেসটা আগে দিতে হবে, ঠিক আছে? ওই শুধু গল্প করে যাচ্ছে। আচ্ছা শুধু বলছিলাম, মুখ নড়ছে। আচ্ছা এবার হচ্ছে কি বলবো, বাড়ির অ্যাড্রেসটা দেবো। হ্যাঁ এটা একটু ঝামেলা হতে পারে, দেখে নে একটুখানি। আরে তাহলে আবার কি লিখছিস? টিআর, টিআরটা ক্লোজ করলি, টিআরটা ক্লোজ করলি কি ঠিক আছে তো? এই কিছু হচ্ছে টিডি হচ্ছে ADDRE দুটো এস, অ্যাড্রেস টিডি ক্লোজ হলো। ও আবার টিডি, ঠিক তো? আবার টিডি। এইবার অ্যাড্রেস, না অ্যাড্রেস এই হবে না, এই কোডিং মারতে হবে, অ্যাড্রেসের কোডিং ইনপুটে হবে না, লিখতে হবে TXTAREA, টেক্সট এরিয়া, ওটা এরিয়া মেনশন করতে হবে। ইনপুট টাইপ টেক্সট মানে সিঙ্গেল লাইন, এন্টার অ্যাকসেপ্টেবল নয়, টেক্সট বক্সে এন্টার মেরে নিচের লাইনে আসা যায় না। টেক্সট এরিয়া মারছি কেন, ইউজার এন্টার মারতে পারবে, জিনিসটা বোঝাতে পারলাম? টেক্সট এরিয়া, ROWS, রোজ, রোজ ধরো, রোজ ধরো আমি 4 করলাম, কালামস COLUMNS, কালামস ইকুয়াল টু ধরো 8 করলাম, ক্লোজ অ্যাংলো ব্র্যাকেট ক্লোজ। এইবার টেক্সট এরিয়া TXTAREA পড়েনি তাই তো, ক্লোজ করলি। আচ্ছা এইবার ক্লোজ হচ্ছে, টিডিটা ক্লোজ হচ্ছে নাকি? এবার ক্লোজ হচ্ছে টিআর, ক্লোজ হচ্ছে, কন্ট্রোল এস মারলি। ও বাবা দাঁড়া, এখানে টিআর চালু, এতগুলো টিআর ক্লোজ হয়ে আছে কেন? একটা টিআর ওই এরটার জন্য মনে হচ্ছে, কিন্তু এতগুলো টিআর ক্লোজ হয়ে আছে কেন দেখছি। ঠিক আছে ডিলিট করে দিলাম তো কথা অনুযায়ী, দেখতে পাচ্ছিস? এই যে এটা ভালো লাগ, তোর নাম লিখেছিস তুই, টাইটেল মেরে এন্টার মেরে নিচে লাইন আসতে পারবে না, যেটা এটাতে পারবি, যেটা এটাতে পারবি। এন্টার মারতে পারছিস তো? আরে পালাসনি, এন্টার মারতে পারছিস তো? এন্টার মারতে হবে যখন এই সীমানায় পৌঁছে যাবি, যখন এই সীমানায় পৌঁছে যাবি অটোমেটিক স্ক্রল বার খুলে যাবে। দেখ অটোমেটিক স্ক্রল বার খুলে গেছে তো, তাহলে বুঝতে পারলি নাকি? নেই তো? আচ্ছা তোমরা তো বললে আপলোড সার্টিফিকেট, কিন্তু তার আগে সিলেকশন করতে হয় মাধ্যমিক ফেল না মাধ্যমিক পাস, কি ঠিক তো নাকি বল? তাই তো, তারপর তো সার্টিফিকেট আপলোড করতে হবে, শুধু সরাসরি আপলোড সার্টিফিকেট করলে তো হবে না, তার আগে ডিক্লারেশন দিতে হবে। ঠিক আছে তো?
হ্যাঁ না, আগে তো ডিক্লেয়ার দিতে হবে আমি মাধ্যমিক বা আমি এইচএস, তাই তো, তারপর বলে সার্টিফিকেট দাও, নাকি ঠিক কথা বলছি তো? তা আগে সেই জায়গাটা করতে হবে। আমি সব রকম টপিক ওটা মনে পড়লে তাই করে দিচ্ছি। তা এবার হচ্ছে হবে তো ওইটা দিয়ে, মনে হচ্ছে হবে, ওটা দেখছি। ওটা আরেকটা জিনিস মনে পড়লো। আচ্ছা, এটাই আজকের দিনের জন্য লাস্ট টপিক, তাই মনে হয় অনেক হয়ে যাচ্ছে। আচ্ছা, তাই আমি শুরু করলাম টিয়ার। এদিকে লক্ষ্য রাখবি টিয়ার। তাহলে আবার আসছি কি টিডি, কি বলিস টিডি তো? আচ্ছা, তাহলে লিখবো কিউ ইউ এ এল আই এফ আই সি এ টি আই ও এন, কোয়ালিফিকেশান। তাহলে আবার টিডিটা ক্লোজ করলি, নাকি বুঝলি না? আচ্ছা বেশ, টিডি কোনো অসুবিধা নেই তো? টিডি। এইবার আমাদের কি আমরা করবো, এটা অন্য ট্যাগ ইউজ ইনপুটে হবে না। আচ্ছা, ACLECT মনে হচ্ছে এটা দিয়ে হবে, সিলেক্ট। তারপর দেখছি। আচ্ছা, এবার লিখতে হবে অপশান, OPTION, অপশান, অপশান মেম্বার অফ পার্লামেন্ট, ঠিক আছে, তাই তো? মেম্বার অফ পার্লামেন্ট তো, হ্যাঁ? তো তাই বলছিস, আমি কিছু বলছিস না। আচ্ছা, কন্ট্রোল সি, আচ্ছা কন্ট্রোল ভি। এবারে লিখবো কি এইচএস। তাহলে যদি আর নিশ্চয় করতে পারবি তো, যতটুকু দরকার করে নিতে পারছিস, অপশান বাড়িয়ে বাড়ি চলে যাচ্ছিস। কে ক্লোজ হবে? ACLECT, সিলেক্ট ট্যাগ ক্লোজ হচ্ছে। আর কে ক্লোজ হবে রে? টিডি ক্লোজ হবে। আর টিআরটা মনে হচ্ছে আর লাগবে না, আমার মনে হচ্ছে একটা টিআর আছে এক্সট্রা। ঠিক আছে, কন্ট্রোল এস মারছি, দেখা যাক হয় কি না। রিফ্রেশ, এ দেখ এসছে তো। তাহলে মোটামুটি ফর্ম ডিজাইনের জন্য। আচ্ছা, এবার লাস্ট ফিনিশিং, দুটো বাটন দিয়ে দিই, দিয়ে অঙ্ক শেষ করি। এরপরে তো সমস্ত করার পরে তো বাটন ফেলতে হবে নাকি? আচ্ছা, আর একটা জিনিস, কি হলো রে? দুটো বাটন ফেলছি এবার, হ্যাঁ ঠিক আছে। তাহলে আবার শুরু করছি, এটা লাস্ট, লাস্ট বলে অনেক কটাই হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে টিডি, না বাটন না দিলে তার কমপ্লিট হবে না নাকি? আচ্ছা, এবার আমরা টিডিতে লিখছি, সরাসরি করে দেবো ইনপুট, INPUT, ইনপুট স্পেস TYPE, ইনপুট স্পেস টাইপ ইকুয়াল সাইন ইনভার্টেড কমার মধ্যে SUBMIT, সাবমিট। আচ্ছা, এবার লিখলাম ভ্যালু VALUE, ভ্যালু ইকুয়াল সাইন SUBMIT, সাবমিট, অ্যাঙ্গুলার ব্র্যাকেট ক্লোজ। তো টিডিটা ক্লোজ হচ্ছে, টিডিটা ক্লোজ হচ্ছে, হয়েছে না টিআর নয়। এবার রিসেটটা করব, তাহলে আবার টিডি, আবার টিডি, আবার অ্যাঙ্গুলার ব্র্যাকেট INPUT, ইনপুট TYPE, টাইপ ইকুয়াল সাইন RESET, রিসেট, ঠিক আছে, রিসেট। তারপর লিখলাম VALUE, ভ্যালু ইকুয়াল সাইন RESET, রিসেট, এ ক্লোজ, অ্যাঙ্গুলার ব্র্যাকেট ক্লোজ। তাহলে এবারে আসছি আমরা, টিডি ক্লোজ হয়েছে, টিআর ক্লোজ হয়েছে।
দেখি এবারে অ্যাকশন, হ্যাঁ আচ্ছা বাটন চলে এসছে, লক্ষ্য রাখো কি ঠিক আছে নাকি? স্টুডেন্ট রিসেট মারলাম, অ্যাকশন নিচ্ছ তো? সাবমিট তো হবে না বাবা, সাবমিট তো লিঙ্ক করাতে হবে, সার্ভারে লিঙ্ক করাতে হবে, কি বলিস? ঠিক আছে নাকি? বল তোদের লজিক সাবমিট হতে পারে আর সার্ভারে লিঙ্ক করাতে হবে, সাবমিট হবে না। সাবমিট হলে একটা এরর পাবি, হ্যাঁ যদিও সেটা আমি করে দেবো, সেটা আমি পরে তোদের দেখিয়ে দেবো। সাবমিট হলে অটোমেটিক দেখিয়ে দেবে, এখানে এই পড়ালে মানে এরর দেবে, কীভাবে করতে হয় দেখিয়ে দেবো। আচ্ছা আর একটা জিনিস মনে পড়লো, আচ্ছা নাম কই রে, নামটা রাইট ইউর নেমটা কই বলতো? এইটা তো না, স্টুডেন্ট আইডি নেম। আচ্ছা এখানে একটা ছোট্ট ভাষা লিখে দিবি, REQUIRED, ডিটা লিখতে হবে, রিকোয়ার্ড। এবার এর অ্যাকশানটা কিন্তু দেখি, মনে পড়লো তাই করছি, অল ট্যাব মারলাম, রিফ্রেশ মারলাম, কিছু কাজ করলো না মনে হচ্ছে। নামে লিখেছি তো না? এই যে খেলাটা বুঝতে পারলি, বুঝতে পারলি তো ব্যাপারটা, বুঝে এসছে মানে। আচ্ছা এর জন্য ইউজারও বুঝতে পারবে না, তাহলে তুমি একটা কাজ করে দাও, তাহলে তুমি এখানে রাইট ইউর নেম, তো রাইট ইউর নেমের পাশে তাহলে স্টার মেরে দাও। এমনি স্টার মারা মানে কি রিকোয়ার্ড হয়ে যাবে, তাহলে ওটা ওখানে দেখতে পাবে এবং বাস্তব কিন্তু সে আর পারবে না। ঠিক আছে, এই যে স্টার পড়ে আছে, তার মানে কি বোঝা, এটা লিখতেই হবে। এবার তুই দেখ ওখানে আমি লিখলাম না, ঠিক আছে, বাকি সব জায়গায় লিখে যাচ্ছ, সাবমিট মারছো, আটকে দিয়েছে, প্লিজ ফিল দিস ফিল, এই ফিলটা ফিল করো। অনেক জিনিস দেখানো হয়ে গেছে, হ্যাঁ আর দেখাচ্ছি না। আচ্ছা এবার হচ্ছে আমি এটাকে ভিডিও